দিয়ে প্রসাদ বানায় দাদা জয় গুরু। দাদা জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে সমস্ত বিষয়ে জ্ঞানকে যেমন ব্রহ্মজ্ঞান বলে, তেমনি সব কিছুরই উন্নতির মূলে ওই এক কেন্দ্রিকতা। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফোড়ে, অর্থাৎ এক অহম বহুস্ব আমি। সেই একে অনুরক্তিকেই ভক্তি বলে। আর বহুনিষ্ঠিকতার হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। যত বড়ই সমস্যা আসুক, যে এক আদর্শে বিশ্বাসী, এক আদর্শে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। যারা এক আদর্শে বিশ্বাসী, তাদের এক লহমায় সব সমস্যার সমাধান হয়। আর যারা সমস্ত আদর্শকে নিয়ে চলে, কোনো আদর্শেরই প্রতি ডিভোটি হতে পারে না, তাদের সে একটা ছোট্ট গল্প আছে যে একজন মুসলিম ভাই আর একজন হিন্দু ভাইয়ের মধ্যে একদিন তর্ক হয়েছিল যে তোদের মুসলিমদের আল্লাহের ক্ষমতা বেশি না হিন্দুদের ভগবানের ক্ষমতা বেশি, আজকে পরীক্ষা হয়ে যাক। তর্কের খাতিরে কি করে পরখ করা যাবে? না তো একটা তাল গাছের উঁচুতে দুই বন্ধু এক এক করে চাপবে এবং সেখান থেকে ঝাঁপ দেবে নিচে মাটিতে, তাহলে দেখা যাবে কে বাঁচে। যখন ঝাঁপ দিল, প্রথমে বলল ঠিক আছে তুই আগে ঝাঁপ দে। মুসলিম ছেলেটা তালের গাছের উপরে উঠল এবং সেখান থেকে একবারে আল্লাহ করে জোরে চিৎকার করে প্রণাম করে ঝাঁপ দিল এবং মাটিতে পড়ল। তখন সে আবার উঠে বসলো, সুস্থ সবল আছে, হাত পা ভাঙেনি। তখন হিন্দু ছেলেটা ভাবছে যে ও তো পরীক্ষিত সত্য, আল্লাহের নাম করলে আল্লাহ তাকে রক্ষা করলেন। এবার আমাদের তো অনেক ভগবান, আমি কার নাম করব আর কার নাম করব না? তাহলে একধার থেকে মুখস্থ বলে দেবো জয় মা কালী দুর্গা অমুক তমুক, একদম এক নাগাড়ে। তারপরে ভাবছে এতটি বলবো, তারপরে সেই ভগবান ভাবতে পারে যে আমাকেও তো ডেকেছে আর একজনকেও ডেকেছে, তাহলে সেই ঠিক করুক, আমি কেন যাব? এরকমও তো ভাবতে পারে। এই অনেক দ্বিধাদ্বন্দ্বের কথা ভাবছে। তারপরে ভাবলো আল্লাহ বললো আর ওকে রক্ষা করলে, এটা তো আমি দেখলাম চোখের সামনে। তাহলে যদি এইরকম বলি যে জয় আল্লাহ ভগবান, তাহলে আল্লাহ তো রক্ষা করবেই, এটা ঠিক। আর ভগবান কথাটা লাস্টে বলেছি, তাহলে ভগবানই রক্ষা করলো, লোকে ভাববে, বোঝাতে পারবো। এইসব চিন্তা ভাবনা করে তালের গাছে উঠলো দ্বিতীয় বন্ধু এবং সে জয় আল্লাহ ভগবান বলে মেরে দিল ঝাঁপ, আর পড়েই হাত পা ভেঙে গেল, আর উঠতেই পারলো না। কারণ কেউই তাকে রক্ষা করলো না। আল্লাহ ভাবলো ও তো ভগবানকেও ডেকেছে, ভগবান যাবে, আর আল্লাহ ভাবলো আল্লাহকে ডেকেছে, আল্লাহ যাবে। তো ডিভোশন, একের উপরে অনুগত নিষ্ঠা, ভরসা, বিশ্বাস যার যত বেশি, সে তত সাকসেস হয় লাইফে। সেটা সর্বক্ষেত্রে, শুধুমাত্র সংসার জীবন, পরিবার জীবন, রাজনৈতিক জীবন, প্রশাসনিক জীবন এবং সর্বক্ষেত্রেই তার আদর্শ ইষ্ট গুরু পুরুষোত্তম যদি থাকে, তবে যত বড়ই সমস্যা আসুক সব সমস্যার সমাধান সে পাবে। সেই জন্যে আমাদের রাজনীতি এবং প্রশাসন সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কিছু কথা বলতে গেলেন এবং বললেন সকলের মূলে হচ্ছে ওই আদর্শ, ইষ্টনিষ্ঠা, চলন, চরিত্র সমস্তকে সংশোধন করে দিতে পারে। প্রথম শর্ত হচ্ছে তার আদর্শে বিশ্বাস, ভক্তি, আনুগত্য এবং এক আদর্শে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। শাসনতন্ত্র প্রণয়ন বা পরিচালনার দায়িত্বশীল প্রতিনিধি যারা হবেন, তাদের নিশ্চয়ই কোনো সুকেন্দ্রিক মানুষের অনুশাসনে থাকতে হবে। আমি কাউকে মানি না, আমি সকলের নেতা, তা হতে পারে না। নিজেদের সুশাসিত করার জন্যই
তার একটা আদর্শ থাকবে এবং সেই আদর্শকে অনুসরণ করা অপরিহার্য। তাদের ইষ্ট আদর্শ নিষ্ঠা চলনই অপরকে আত্মশাসনে প্রবুদ্ধ করবে। আদর্শের কাছে, ধর্মের কাছে, কৃষ্টির কাছে, নিজেদের বিবেকের কাছে যত খাঁটি হয়ে চলবে সে, ততই আমরা দেশ ও জনের কাছে খাঁটি হয়ে উঠব। তখনই গণশক্তির জাগরণ ঘটবে। শ্রী ঠাকুর বললেন, শক্তির মূলে আছে ভক্তি, প্রীতি, সহযোগিতা। যার জীবনে আদর্শ নেই সে হিটলারের মতো আত্মহত্যা করবে। সেই জন্যে আদর্শবিহীন জীবন নিছক কল্পনা মাত্র, আনসাকসেসের ডিপো। যতই ক্ষমতা থাক, শৌর্য, বীর্য, ক্ষমতা সব বেকার হয়ে যায়। আদর্শকে নিয়েই চলতে হবে। তাকেই সাকসেসফুল গণতন্ত্রই বলি, আর একনায়কতন্ত্রই বলি, সাম্যবাদী বলি, আর যে বাদী বলি না কেন, জীবনবাদের মূলেই হচ্ছে ইষ্টতন্ত্রকে, অর্থাৎ ইষ্ট বা আদর্শকে, তার নীতিবিধিকে অনুসরণ করে চলতেই হবে, নতবা এই জীবন অব্যাহত ধরে রাখা যাবে না। এছাড়া বিশ্বের, রাষ্ট্রের, দেশের, জাতির, দশের, সকলের নিরবিচ্ছিন্ন নিরন্তর শান্তির পথ আশা করা অসম্ভব, বাতুলতা মাত্র। তাই ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। ইষ্ট বা আদর্শ অনিবার্য সর্বক্ষেত্রে। ইষ্ট বা আদর্শ যদি রাষ্ট্রনায়কদের পিছনে থাকে তবে তা সর্বতমা মঙ্গলকামী হয়ে ওঠে। রাশিয়া, আমেরিকা, অন্যান্য দেশ তো আজকে বেড়ে বেঁচে এগিয়ে আছে। সেখানে তাদের আদর্শ কি? অনেকে তো আদর্শ মানে ভগবান বা ইষ্টকে মানতে চান না। সুষ্ঠু মতবাদের উপরে বিশ্বাস করে অনেক রাজনীতিবিদ কাজ করে এগিয়ে চলেছেন। তারা চরিত্রবান, তারা তছরূপ করে না অর্থ, তাদের কথার দাম থাকে, তারা ধী শক্তি যুক্ত। তারা যে বাদই মেনে চলুন না কেন, তাদের জীবন উৎস, অর্থাৎ বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। সেই বিইং অ্যান্ড বিকামিং এর দিকে তারা নিজে যেমন পরিচালিত হয়, অপরকেও তেমনি পরিচালনা করে। সম্মান, শ্রদ্ধা, প্রাণবন্ততা তাদের মধ্যে এমনি জেগে ওঠে। যেমন লেনিনকে অনেক রাজনীতিবিদ পরম শ্রদ্ধার সঙ্গে মানেন। সেই মানা আছে বলেই সংহতি আসে। মার্কস, লেনিন, মাওসেতুং প্রভৃতিকে তারা আদর্শ বলে মনে করেন। তারা তাদের কাছে বাস্তব ভগবান। যে মানুষ মানুষের বাঁচা বাড়ার জন্য যত উন্মুখ হয়ে কাজ করেছেন, সে মানুষ তত বড় দেবতা হয়ে ওঠে। তবে এই বাঁচা বাড়ার প্রণালীকে জানতে হবে। তার জন্যে শ্রেয় মানুষ, আদর্শ মানুষ, সর্বগুণ সম্পন্ন মানুষ, নিরাশী নির্মম প্রেমিক মানুষের অনুসরণ করতে হবে। শাসন নীতি, বিধান, নিয়ম কানুন সব তাদের কাছ থেকে জানতে হবে, কারণ শাশ্বত হচ্ছেন তারাই। আর এসব নিয়মাবলী, শাসন ইত্যাদি সবকিছু শান্তিতে থাকার জন্য দরকার, উন্নয়ন এবং মঙ্গলের জন্য দরকার, আনন্দ ও তৃপ্তির জন্য দরকার, জীবন উপভোগের জন্য দরকার। তাই শাসন সংস্কার সম্বন্ধে শ্রী ঠাকুর আমাদের একটি বিষয়ে বিশেষভাবে নজর দিতে বললেন। তার প্রথমটি হচ্ছে বিবাহ, অপরটি হচ্ছে সুপ্রজনন সংস্কার। তার জন্য পণ বা যৌতুকের লালসা, এগুলো অপসারণ করতে হবে। বর্ণাশ্রমের নীতিবিধিগুলো চক্ষু নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত করে যথারীত ধারণা, ধ্যান ধারণা রেখে যেন আমরা এগোই। সবটাই বিজ্ঞানসম্মত। এই মিলনের মাধ্যমেই সুসন্তানের দেশে নেমে আসবে। তাই শ্রী ঠাকুর বিবাহ সংস্কারের উপরে খুব জোর দিয়েছেন। যেমন তেমন করে বিয়ে করিস না খবির। তাই আর দ্বিতীয়টি হচ্ছে কৃষিকার্যের সুব্যবস্থা করা, যাতে দেশের ফসলের প্রাচুর্য ঘটে এবং খাদ্য বিষয়ে পরমুখাপেক্ষী হয়ে না থাকতে হয়। তার জন্য প্রয়োজন মতো পূর্ত বিভাগ, নদী সংস্কার, সেচ, বন ব্যবস্থা সুনিয়ন্ত্রণের মাধ্যমে কৃষিকাজের উৎকর্ষ সাধন করতে হবে।
তৃতীয়ত, শিল্প ও কুটির শিল্পের সম্প্রসারণের জন্য শিল্প উদ্যোগী যন্ত্রপাতি ও শক্তি সরবরাহের সবিশেষ ব্যবস্থা রাখতে হবে। দেশের উৎপাদন বাড়াতে হবে। শ্রমিকরা যাতে ধনিকের উপচয়ী হয়, ধনিকরা যাতে শ্রমিকের সত্তাপোষণী হয়, তার প্রতি সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। চতুর্থত, ব্যবসা বাণিজ্য সুষ্ঠু পরিচালনার উপরেই দেশের অর্থনীতির মূল ভিত্তি নির্ভর করে। কৃষি উপচয়ী উৎপাদন, বন্টন, প্রয়োজন মতো বিদেশ হতে দ্রব্যাদি আমদানি করতে হবে, যাতে মূল্য বাহুল্যে মানুষ পীড়িত না হয়ে ওঠে। পঞ্চমত হচ্ছে শিক্ষাকে সুসংগত ও সত্তা পোষণী করে তুলতে হবে, যাতে ছাত্রদের দক্ষতা ও শক্তি কর্মঠ হয়ে ওঠে। তারপর শ্রী ঠাকুর বললেন, যে দেশের গবেষণাগারগুলিকে এমনতর উদ্বর্ধনায় চলৎশীল রাখতে হবে, যাতে সুদূর প্রসারী পরীক্ষায় জীবনবর্ধনীয় সম্পদের সম্ভারে দেশ ভরপুর হয়ে ওঠে, তাই অনেক গবেষণাগার থাকতে হবে। সপ্তমত, স্বাস্থ্যই পরম সম্পদ। ঠাকুর বললেন, স্বাস্থ্য সম্পদ বলা হয় স্বাস্থ্যকে। শ্রীবিগ্রহের মন্দির ভেবে পূজা করিস শরীরটাকে, সুস্থ এবং সহনপটু সদাচারে রাখিস তাকে। ঔষধপত্র, চিকিৎসা, বদ্যি শহরে গ্রামে সব জায়গায় যেন উপযুক্ত পরিমাণ, যথেষ্ট পরিমাণ থাকে, কোনো ত্রুটি না থাকে, চিকিৎসার অভাবে যেন কেউ মারা না যায়। অষ্টমত হচ্ছে শান্তি রক্ষার বিভাগ, সৈন্য বিভাগ নিরাপত্তার জন্য যেন সুপ্রতিষ্ঠিত থাকে। নবম হচ্ছে গুপ্তচর বিভাগ, যেমন ক্ষিপ্র, দক্ষ, নিপুণ, বিশ্বস্ত, তৎপর হয়ে ওঠে। তাদের উপস্থিত বুদ্ধি, বাকবিন্যাস যেন বাস্তবকে প্রমাণ করে দেয়, তা যেন কখনো অপকৃষ্ট বা ধারণাকৃষ্ট না হয়। অন্যায়ভাবে অযথা যেন কেউ তাদের ক্ষমতার অপব্যবহার না করে। আক্রান্ত বন্ধ করে দাও হোস্টরা, তাকে। শান্তি। দশম হচ্ছে বিচারালয়ের বিচারক যেন বিচার ও সুপ্রশাসন তৎপর হয়ে ওঠেন, যাতে তারা জনগণের প্রকৃত আস্থা ভাজন হয়ে উঠতে পারেন। তাছাড়া কর্মচারী নিয়োগের ব্যাপারে মাতৃকুল ও পিতৃকুলের যাতে কোনো বিক্ষেপ এবং অশ্রদ্ধ অবৈধ কিছু না হয়, এমনভাবে দর্শনীয় বিশ্ববিদ্যালয়ের উপাধি যেন একমাত্র বিচার্য না হয়। স্বাস্থ্য, মনোবল, ধীশক্তি, বোধি ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, কর্মপ্রবণতা ইত্যাদি নিরক পীড়ক করে উপযুক্ত প্রার্থীকে বৈশিষ্ট্যানুগভাবে আদর্শ অনুরাগী কিনা সেই বিষয়ে উপযুক্ত লক্ষ্য রেখে নিয়োগ করা সমীচীন। তাছাড়াও স্বরাষ্ট্র বৈদেশিক দপ্তরের মাধ্যমে বৈদেশিক বান্ধবতা যেন অচ্ছেদ্য থাকে, কোনো প্রকার কূটকৌশলী যেন ওই বান্ধবতা ছিন্ন করতে না পারে। তাই আমাদের দেশের সঙ্গে সমগ্র দেশের সুসম্পর্ক থাকা দরকার। রাষ্ট্রদূত যেন রাষ্ট্র সত্তার পরম বান্ধব হয়। তিনি সবংশজ, বিদ্বান, নীতিজ্ঞ, মিষ্টভাষী, কৌটিল্য, অভিজ্ঞ, ইঙ্গিতজ্ঞ এবং প্রেয়সপরায়ণ যেন হন। দত্ত ব্যাপারে তার প্রখর উপস্থিত বুদ্ধি যেন থাকে। এছাড়া প্রচার প্রাচুর্য যাতে দেশের আদর্শ, কৃষ্টি ও ধর্মের জীবনধর্মীর মূল সূত্রগুলিকে এমনভাবে সঞ্চারিত করে, যাতে ব্যষ্টি ও সমষ্টি এক নায়কত্ব অনুযায়ী সংহতি সূত্রে আবদ্ধ করে ফেলতে পারে সমগ্র বিশ্বকে। শাসন সংস্থা নিজে যেন প্রত্যেকটি মানুষকে দেখাশোনা করেন। তাছাড়া নগর, পল্লী পরিদর্শন, লোকের সুখ দুঃখের অভাব
অভিযোগের কথা সংগ্রহ করা এবং তা নিরাকরণের ব্যবস্থা করা, জনসাধারণের অভাব অভিযোগের কথা শাসন সংস্থায় তা যেন আত্মীয় ভাবাপন্ন হয়ে দরদিভাবে সেগুলো মিট আপ করা হয়, সমাধান করা হয়। কর ধার্য নিয়ে শ্রী ঠাকুর বললেন, সরকারের কর ধার্য বা ট্যাক্স যেন মানুষের করকেই আলিঙ্গন করে থাকে। রাজকোষকে উচ্ছল করে তোলার চেষ্টা করতে হবে সমাবেত সানুকম্পী পরিচর্যায়। তিনি আরো বললেন, গভীর অন্তর্দৃষ্টি নিয়ে বললেন যে রাজকোষের 1/10 গণনিরাপত্তার জন্য ব্যয় করা যেতে পারে, আর বাকি অংশ গণসত্তার পোষণ ও বর্ধনের জন্য নিষ্পন্ন করার চেষ্টা করা দরকার। জিনিস হচ্ছে অনটন, অপনোদন, দেশকে প্রাচুর্য উদ্বিগ্ন করে তুলতে হবে। অবিশ্বাস্যতা, অকৃতজ্ঞতা নিরোধ করতে হবে। দণ্ড যেখানে অপরিহার্য হয়ে ওঠে সেখানে দণ্ডকে ত্যাগ না করাই ভালো। অবৈধ যা, অসৎ যা, অন্যায় যা, তা যেন জনসাধারণ করতে ভীত ত্রস্ত থাকে। ঊনবিংশত হচ্ছে শাসন ব্যবস্থা, শাসন সংস্থা যেন বৈশিষ্ট্য পালনই লোকপালই শাসন সংস্থার পরিচালকবর্গ দেশের ধর্মপ্রবণতা সংশ্রয়ে উপস্থিত হয়ে তাদের দূরদর্শী উপদেশ এবং অনুশাসন তৎপরতা হয়ে চললে তাতে শাসন সংস্থা অভ্যুত্থায়ী কল্যাণের পথে অবশ্যই এগোবে। পরিশেষে ঠাকুর বললেন, সবচেয়ে একটি অতি প্রয়োজনীয় অত্যন্ত মূল্যবান কথা হচ্ছে, তিনি বলেন যে শাসন সংস্থার বাইরে এমনতর একজন প্রাজ্ঞ, বহুদর্শী, ইষ্ট কৃষ্টি ধর্মের অনুচর্যা পরায়ণ বৈশিষ্ট্যবাদী আপরিয়মান ব্যক্তি থাকা প্রয়োজন, যার দূরদৃষ্টি সম্পন্ন এবং কুশল কৌশলী নিয়মনের মন্ত্রণা রাজনীতিবিদদের এবং শাসন মণ্ডলীকে সুষ্ঠু, সুন্দর, সুকেন্দ্রিক ও আদর্শ অনুরূপ ইন্ধন দান করতে পারে। তাতে শাসন সংস্থা সাফল্যের দিকেই পরিচালিত হবে, কারণ এই জাতীয় স্রষ্টা, দ্রষ্টা, অভ্রান্ত পুরুষের নির্দেশ সর্বজনহিতকর এবং মঙ্গলের উৎস। অবশ্য এমনতর আদর্শ ইষ্টপুরুষ পাওয়া দুষ্কর। যদি তা না পাওয়া যায় তবে শাসন সংস্থার বাইরে শক্তিশালী নাগরিক সংস্থা করা যেতে পারে এবং সেও কুল সম্ভূত ইষ্ট কৃষ্টি ধর্ম অনুশাসন সমৃদ্ধ শ্রেষ্ঠনিষ্ঠ সভ্য দ্বারা সুসংহিত সুনিবন্ধ, তাদের অনুমতি ছাড়া কোনো বিধি প্রণয়ন করা বা বিধানসভায় তা উপস্থিত করা চলবে না। নতুবা শাসন সংস্থা কর্মচারী বা সভ্যদের বিকৃতি, ব্যভিচার, স্বজন পোষণ, স্বার্থপরতা, খামখেয়ালিতা, সংযয় দুঃসহ হয়ে উঠতে পারে। নগর, মহকুমা, থানা, বিশিষ্ট গ্রাম প্রত্যেকটি স্থানে বেসরকারি সংস্থার প্রতিষ্ঠান প্রয়োজন, আর সব ক্ষেত্রেই 5 থেকে 15 জনের বেশি সদস্য না থাকাই ভালো। এই প্রতিষ্ঠানগুলি নিজ নিজ এলাকায় শাসন সংস্থার কার্যাবলীর উপর নজর রাখবে, শাসন সংস্থার ঊর্ধ্বতন স্তরে নিয়মিত বিবরণ দাখিল করবে, গঠন ও সংশোধনমূলক নির্দেশ সহ এই সব বেসরকারি প্রতিষ্ঠানের সভ্যগণ শাসন সংস্থার প্রসাদভূত হয়ে চলতে হবে। বিপদ প্রভাবান্বিত হয়ে তাদের অযোগ্যতা এবং অনুপস্থিতার পরিচয়। শাসন সংস্থার পিছনে এই জাতীয় বলগা থাকা একান্ত প্রয়োজন। তাতে জন জাতি শক্তিশালী ও সংগতি সম্পূর্ণ আদর্শ প্রাণ ধর্ম এবং কৃষ্টি ভাই হয়ে চলতে পারে। তাই দেশ, রাজনীতি ও প্রশাসন কেমন ভাবে চলবে এবং তাতে ইষ্টপ্রাণতা, নাম ধ্যান, যোগ্যতা কতটা তাকে সাহায্য সহযোগিতা করবে, সকলের মূলে আছে ওই ইষ্টপ্রাণতা। এই সমস্ত অমূল্য সম্পদ ও দর্শন ভারতবর্ষ তথা পৃথিবীর সকল রাষ্ট্রের জন্যই সমানভাবে প্রযোজ্য। দেশ, কাল, পাত্র অনুযায়ী খাদ্যখানা, আচার ব্যবহার, নিয়ম নীতি সময় উপযোগী কম বেশি পরিবর্তন হতে পারে বটে, কিন্তু আসল নীতিবিধি বা চিরন্তন শাশ্বত সর্বজন কল্যাণের জন্যই তিনি বলে গেছেন,
শ্রী শ্রী ঠাকুরের মতে মহাপুরুষই আমাদের গতি সম্বেগ, তার মতো লোকই আমাদের বাঁচা বাড়ার চরম উৎস। তিনি ধৃতির উৎস, তার অনুসরণ আমাদের অনুসরণীয়। শ্রী শ্রী ঠাকুরের অবর্তমানে তিনি, যিনি তার এই সমস্ত বিধিবাহী হয়ে চলছেন, তিনি জনগণের কেন্দ্র কিলক। তার ওই কেন্দ্র কিলককে সম্মুখে রেখে চলাই আমাদের প্রত্যেকের কর্তব্য। তিনিই আচার্য। আর সেই মহান প্রয়ামান বেত্তা পুরুষের মধ্যেই স্বস্তি, শান্তি, প্রেম, আনন্দ, স্বাস্থ্য, আয়ু, মেধা, পারস্পরিক প্রীতি, সংহতি, ব্যবসা বাণিজ্য, কৃষ্টি, শিল্প, রাষ্ট্র পরিচালনা, সুপ্রজননের শিক্ষা ইত্যাদি সবই দেখা যায়। এই সবগুলি অনুশীলনের তৎপরই হলো মুখ্য জিনিস। যিনি বা যারা যতখানি তা করেন, তিনি বা তারা ততটা ব্যষ্টি সমষ্টি রাষ্ট্র সহ ততটুকু পূরণ, পোষণ ও রক্ষণের দিকে এগিয়ে চলেন। জীবনকে উপভোগ করতে পারেন। রাজ্য পরিচালনার ক্ষেত্রে সেই রস আস্বাদন করে বয়ে নিয়ে যেতে পারেন। তাঁদেরই উপলব্ধি করতে পারার বিশ্বাস মানুষের মধ্যে থাকতে হবে। কোনো মহান নেতৃত্বের উদ্ভবে, চরম বিপ্লবে, বাঁচা বাড়ার অমৃত প্লাবন, সমগ্র মানব জাতির কল্যাণ সাধিত হবে। এটা অলীক কল্পনা নয়, এটা বাস্তব। শ্রী শ্রী ঠাকুর এই বিধান ও শাসন সংস্থা নিয়ে আরো বলছেন যে মানুষ অনুধাবন করবেই, কারণ সত্য প্রতিভাত হবেই। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। তাই সৎ ও সাধুতার মতো আর চতুরতা নেই। কোন মহান ব্যক্তিত্ব শ্রী শ্রী ঠাকুরের সমস্ত নীতিবিধি এবং আদর্শ অনুসরণের বিপ্লব সৃষ্টি করবে, নতুন যুগের সূচনা করবে, নতুন ইতিহাস রচনা করবে। আর সেই দিকে তাকিয়ে আছেন শ্রী শ্রী ঠাকুর। যে মানুষ আসবে তা তৈরি হয়ে আসবে এবং ঠাকুরের এই ইচ্ছা পূর্ণ হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেকটা মানুষকে কি করে দেশ, রাষ্ট্র, সমাজ, বিজ্ঞান আদর্শময় করে তুলতে চাইলে তিনি চান একজন আদর্শ পুরুষ, বেত্তা পুরুষ, যুগ পুরুষোত্তমকে আগে গ্রহণ করতে হবে রাষ্ট্রনায়কদের। তিনি এরকমটা চেয়েছিলেন। তার জীবদ্দশায় তিনি বলেছিলেন, 60 জন মাত্র আমাকে গুরু ভাই দাও, যারা ইষ্টপ্রাণ, যারা সব বিষয়ে অনেকগুলো ভাষা জানবে এবং তারা বিভিন্ন রাষ্ট্রনায়কদের সঙ্গে দেখা করবে, আদর্শে দীক্ষা নেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। সমস্ত দেশের রাষ্ট্রনায়কদের যদি দীক্ষিত করে তোলা যায় আদর্শে, তার সহকর্মীরা, তাদের অনুগামীরা তখন আদর্শ প্রাণ হয়ে উঠবে। তখন মানুষ মারার বুদ্ধি বা ফন্দি ছেড়ে দিয়ে মানুষের উন্নতির কথাই শুধু ভাববে। কিন্তু আমরা পারিনি সেই 60টা মানুষ যোগান দিতে ঠাকুরের কাজে। তার প্রতিফল আজকে আমাদের পেতে হয়েছে। কোভিড-19 হারাতে হয়েছে বহু মানুষকে, সঙ্গী সাথী আত্মীয় স্বজনদের। এক দেশের কুবুদ্ধি, জীবাণু ছাড়িয়ে মানুষ হত্যার পরিকল্পনা সমস্ত দেশকে আক্রান্ত করেছে। পরমপিতার রাঙারাতুল চরণে নিজেদের সুবিধা এবং সুরক্ষার জন্য আদর্শ প্রাণতা এবং আদর্শের প্রচার এতটা প্রয়োজন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আজকের মতো এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে সবকিছুর মূলে এককেন্দ্রিকতা, বহু নৈষ্ঠিকের হৃদয়ে প্রেম থাকে না। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা গল্প বললেন। আদর্শে বিশ্বাস, ভক্তি, অনুরক্তি থাকতে হবে, সুকেন্দ্রিক হতে হবে, অচ্যুতভাবে লেগে থাকতে হবে। ইষ্টবিহীন নেতা জমের দালাল তিনি। ইষ্ট অস্থি বৃদ্ধি হলো ধর্ম। শাসন সংস্কার, ঠাকুর সংস্কারের প্রয়োজন অনুভব করেছিলেন। তার অপরিহার্য অঙ্গ হল সুবিবাহ, সুপ্রজনন। কৃষিকার্যে সংস্কার করা, শিল্পের উদ্যোগী হতে হবে, ব্যবসা বাণিজ্য সুষ্ঠু করতে হবে, শিক্ষাকে সুসংগত করতে হবে, গবেষণায় উদ্বোধনায় পরিচালিত করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থাকে উপযুক্ত রাখতে হবে, শান্তি রক্ষার জন্য সৈন্যবাহিনী
ঠিক রাখতে হবে, গোয়েন্দা বিভাগকে সচেষ্ট থাকতে হবে, বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে, আর বৈদেশিক বান্ধবতা রাখতে হবে। লোক সুখ দুঃখের ব্যবস্থা করতে হবে। কর ধার্য যেন মানুষ আলিঙ্গন করতে পারে এরকম কর ধার্য করতে হবে। অবৈধ অসৎকে পরিহার করতে হবে। শাসন ব্যবস্থা যেন লোকপালি হয়, এর জন্য বৈশিষ্ট্যপালী আপরিমল ব্যক্তি প্রয়োজন, তাতে শাসন ব্যবস্থায় সাফল্য আসবে। তাই ইষ্টপ্রাণ মানুষ চাই, এর জন্য নামধানের প্রয়োজন। যিনি বা যারা এইসব করেন তারা সমষ্টিগতভাবে মানুষের উন্নতি করতে পারবে। সৎ ও সাধুতার মতো চতুরতা নেই। ঠাকুর এরকম সমাজ গড়তে চেয়েছেন, তাই সমস্ত দেশে রাষ্ট্রনায়কদের আদর্শে দীক্ষিত করতে চেয়েছিলেন। আদর্শে তাই আমাদের কিন্তু পারেনি বলেই আমাদের কোভিডে অনেক মানুষ চলে গেছে, আমরা হারিয়েছি। তাই আমাদের আদর্শের প্রচার করতে হবে। যদি ঠাকুরের সেই আদর্শ রাষ্ট্রকে আমরা তৈরি করতে পারি, তার ইচ্ছা পূরণ করতে পারি, আমাদের আদর্শ দীক্ষিত হতে হবে। খুব সুন্দর দাদা আলোচনা রাখলেন, আমরা এবার আজকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার নীরব দীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু। জয় গুরু। অনেকগুলো অডিও অন হয়ে আছে, একটু একটু সবাই নজর দেবেন, নিজেদের অডিওগুলো অন হয়ে আছে, একটু দেখবেন। জয় গুরু। এখন প্রথমে একটু আবৃত্তি পরিবেশন করবেন বেলা ঘোষমা, তারপরে ত্রিদীপ মণ্ডলরা ভক্তিগীতি পরিবেশন করবেন। বেলা মা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। সকল দাদা মায়েদের আমার আনন্দিত জয় গুরু জানিয়ে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। দয়ার আধার। আমি প্রদীপের শিখা নই, নই দাবানল, ভাবাবেশে যাই, চাই না কোলাহল, দীপ্ত তেজে জ্বলিতে চাই না কোনো মতে, না হই যেন অস্তমিত এই ভূমিতে। সুখ সাধ যা কিছু চরণে তোমার, অর্ঘ্য দিতে পারি যেন এই বাসনা আমার। দয়াল তুমি, ঠাকুর তুমি, তোমার করুণা ধারা অবিরাম ঝরিতেছে বিশ্ব আলয়ে। ঋতু ধারায় বহমান দেওঘর ধাম, এ বিশ্বে ছড়িয়ে আছে এই রাধা নাম। মহামন্ত্র এই নামে বিশ্বের কল্যাণে, দয়ালের দয়ার কথা জানাবো নেই সাধ্য এ অধমের। কৃতিকর্ম নেই মোর তবু দয়ালের করুণা ধারা, পেয়েছি তারি দয়ায় এ তারি দয়া। ক্ষেত্র তোমার সুদূর প্রসারী দৈর্ঘ্য দুর্নিবার, বিচার সভায় শ্রেষ্ঠ বিচারক প্রেমীর প্রেমাধার। পথিকের তুমি রাজপথে থাকো দিনহীন জনে লও ক্রোড়ে, আর্তজনের আর্তমোচন তোমা বই কেবা জানে। দয়ালের শিরোমণি তুমি, ভয়ালের রুদ্রানল, তাপিতের তাপ হরণ করিতে নাহি হও তুমি পর। বিশ্ব মাঝারে কেবা আছে আর তোমা সম আধার, আধার মোচন জগৎ মাঝারে তোমার তুলনা নাহি আর। তাই তো তুমি দয়াল ঠাকুর অনুকূল হয়ে এসেছো আবার জগৎ মাঝে, বিশ্ববন্দিত জগৎ নন্দিত চরণ যুগল মাঝে। দয়াল এনেছেন এই নাম, এই মহানাম, বিশ্বের জনপ্রান্তরে এ নাম ঘুরছে অবিরাম। আচার্য দেবের আশ্চর্য কর্ম চলছে অবিরাম। অবিন বাবুর কর্মধারায় হয় প্রবাহিত জনজীবন। দাদা ও মায়েরা আশীর্বাদ পুষ্ট